জটিলাকে সুবল বলছে ময়মা ওই কুলির বাছুরিটা হারিয়ে গিয়েছিল। অনেক জায়গায় খুঁজেছি কিন্তু পাই নাই। প্রচন্ড রুদ্রের মধ্যে অনেক জায়গায় হেঁটেছি, খুব জল পিপাসা হলো। মনে মনে ভাবলাম নিকটের যখন বোনের বাড়ি তাহলে একটু জল খেয়ে যায়, এই জন্য তো তোমাদের মহলে আসি। জটিলা বলছি বাবারি জল খেতে এসেছিস, জল খেয়ে যা, আর কেহ তোকে বাধা করবে না। এসো এসো জলে কাউরে এসো বলো, তরে বলে নাহি জানি জানি অন্য কোন জনশীল বলেছি বলছি বাবা জলকে যার কেহ তোকে বাধা দেবে না। জটিলার আদেশে মনের হরিষে যখন গিয়েছে সবল রাধার গোছরে, রাধা রানী দিনের বেলা সবলকে নয়নে দর্শন করি গোবিন্দ প্রেমে বিভোর হয়ে বলছে সবলেরই তুই যে দিনের বেলা আমার মহলে আসলি বনের কুশল বল। আড়ালে কোটি লাগিয়েছি রাধা রানী সবল কি কথা বলে শোনার জন্য। সবলে কোটি লাগে দেখি বলছে রাধে লক্ষণ ভালো নয়, লক্ষণ ভালো নয়, লক্ষণ ভালো আবার লক্ষণ ভালো নয়। শোনা শোনায় ঘরা দে লক্ষণ ভালো নয়, তুমি শোনা শোনায় ঘরে যে লক্ষণ ভালো নয়, লক্ষণ ভালো নয়। কটিলারা থেকে শুনে বললো ওরা রাম লক্ষণের গল্প করছে, আমি এখানে থেকে কি করব, এই বলে চলে গেল। সুবল কোন লক্ষণের কথা বলছি, রামের ভাই লক্ষণ না, বলছি রাধে তোমার গোবিন্দের লক্ষণ বেশ ভালো নয়। রাধা রাধা বলি খন্ড তিনি গড়াগড়ি যাচ্ছে। তখন রাধারানী নিরলে সবলকে পেয়ে বলছি সবল ও তুমি আইসো রে রাধা প্রাণের সব পরে কহ দেখি মনে আছে রে কে মনে সুবল রে কহ দেখি রে মনে আছে রে কে মনে ওরে তোমার মরম সকাল ওরে তোমারই মরম সকাল তোমার মরম সুবল রে তোমার মরম সকাল। রাজা রানী বলছি সুবলিনী যখন হইতে সিংহারে সহিতে বাজিল মোহন বেন, আমি পথের আপদ বনের বিপদ ভাবিতে ভাবিতে মইন। দেখি না জানিস আমি মনে মনে কি ভেবেছি, আমি কামনা করিয়া ডুবিয়া মরিব, আরে কামনা করিয়া ডুবিয়া মরিব, হইব সহজ সকাল হব তোদের মতো সকাল। বন্ধু বলে সহচর হইলে দীনবন্ধু বলে সহচর হইলে সত্তরে পাইবে দেখা গোরাবে, সত্তরে পাইবে দেখা। তুমি সকলে পাইবে দেখা গোরা দে, সকলে পাইবে দেখা। এবার রাধারানী বলছি অশুভ দেখি না আমার মনে বড় সাজ জেগেছি। যখন তোমরা গছারণে গিয়েছিলি তখন গোবিন্দকে দেখি খুব ইচ্ছে ছিল যদি আমি তোদের মতো ব্রজের রাখাল হইতাম তাহলে সর্বদাই গোবিন্দের সঙ্গে ঘুষতে যেতাম। এদিকে মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছি রাধে তুমি কামনা করিয়া ডুবিয়া মরিবে হইবে সহচরে সকা, দীনবন্ধু বলে সহচর হইলে রাধে সত্তরে পাইবে দেখা। বলছি রাধে যদি তুমি সহচরী রাখালের বেশ ধারণ করতে পারো তাহলে তোমার গোবিন্দ দর্শন পাবে। তখন সুবল গিয়ে বলছি রাধে আমি এসেছি তোমাকে নেবার জন্য, তোমাকে যেতে হবে রাধা কুণ্ড থেকে। রাধা রানী বলছে সুবলেরই এমন এক করে বাস করি, হ্যাঁ যেমন শাশুড়ি তেমন ননদিনী, যদি ওরা দেখতে পায় আমি দিনের বেলা যাচ্ছি রাধা কুণ্ড তীরে তাহলে যে আমার আর রক্ষা নেই, আমি যেতে পারবো না। বলছে রাধে তোমাকে যেতেই হবে, আমি যখন এসেছি একটা উপায়ও নিয়ে এসেছি,
তুমি একটি কাজ করো, আমি তোমাকে আজ যা বলবো তুমি তাই করবে। হে সুবল, আজ তুই আমাকে যা বলবি আমি তাই করব। সুবল রাধারানীকে বলছি, রাধে তবে শীঘ্র করে আসো। রাখালের এসো এসো দর দর রাখালের বেশ দর সাহস করিয়া ওরাই গো সাহস করিয়া চলো পথে তোমার বেশা দিয়া নাগরের বেশ ওগো তোমার বেশ আমারে দিয়া নাগরের বেশ দর দিয়া আমি তাকি রন্ধনের কাজে গো, আমি তাকি রন্ধনের কাজে এগো আমি তাকি রন্ধনের কাজে গো, আমি তাকি রন্ধনের কাজে শুনি নাই প্রেম বলে রাখালের বেশ ধরে ওগো জয়কে জয় আবরণে সাজে গো, জয়কে জয় আবরণে সাজে আগো মস্তকে বাঁধিল চূড়া কঠিন বিঘিত ধরা আগো মস্তকে বাঁধিল চূড়া কঠিন বিঘিত আর নতুন দিয়াছে রাঙ্গা পায়ে সুবল বলল, রাধে আমার বেশ তুমি নাও, তোমার বেশ আমাকে দাও, আমি হব রাধা, তুমি হবে সুবল। যখন এই কথা শুনতে পাই রাধা রানী, তখন রাখাল বেশ ধারণ করার খুবই ইচ্ছে। তখন মনির আনন্দে শনিরায় প্রেম করি রাখালের বেশ করি যাই ওকে যে আবরণে সাজে মস্তকে ভাদিল চূড়া কটি তোর বিপিত ধরা নকর দিয়াছে রাঙ্গা পায়। আজ রাধা রানী মনির আনন্দে সুবলের বেশ ধারণ করছে। আর সুবল কি করেছি, সুবলের ললাটে ছিল তিলক ধারণ করা। তখন গঙ্গার জল এনে করলো কি, চন্দন মুছিয়া জলে সিঁদুর পড়িল অগো চন্দন মুছিয়া জলে সিঁদুর পড়িল মহালে চন্দন মুছিয়া জলে সিঁদুর পড়িল অগো চন্দন মুছিয়া জলে সিঁদুর পড়িল মহালে সুবল হইল আদি রাধা, আর সুবল হইল আজি রাধা সুবল হইল আদি রাধা, আর সুবল হইল আজি রাধা আগে দুই হাতে হেমচুরি পরিধানে নীল শাড়ি, হাতে মচুরি পড়িল নীল শাড়ি দুই হাতে হেমচুরি পরিধানে নীল অগো শাড়ি, দুই হাতে মচুরি পরিধানে নীল শাড়ি রঙ্গন করে রাধা হইয়া, রন্ধন করে গোরাদা হইয়া রঙ্গন করে রাধা হইয়া। রন্ধন করে গোরাদা হইয়া আজ সুবল করছে কি, গঙ্গার জলে নেই তার কপালের এই তিলকটা মুছে রাধারানীর বালের সিঁদুর নিয়ে দিয়েছে তার ভালে। আর কি করলো, দুই হাতে হেমচুরি পরিধানে নীল শাড়ি রন্ধন করে রাধা হইয়া। সুবল হলো রাধা আর রাধা হলো সুবল। রাধারানী বললো, সুবলেরই আমাকে তো তুই না পুরুষের বেশে ধারণ করিয়ে দিলি, কিন্তু দেখে ভাই আমি তো নারী, যতই আমাকে তুমি পুরুষের বেশ দাও কিন্তু আমি তো আমার নারীত্বটা লুকিয়ে রাখতে পারবো না। কেন রাধে, এই যে তোকে পয়ুধর আমি কি দিয়ে লুকাবো? সুবলের কুলে ছিল নবীন বাছুরি, ওই বাছুরিটা করলো কি সুবল, বাছুরি আরে তোরে পয়ুধরে লুকাইল লোকাইল হরি সরিয়া দনি গমন করিল। ওই বাছুরিটা ভক্তি করে দি সুবলের বেশি মনের হরিষি বাহির হইলা রাধা, জটিলা কুটিলা সম্মুখে দেখিয়ে পড়ে গেল বিসম্বাদা। যখন ওই বের হলো ঘর থেকে, জটিলা কুটিলা সে সম্মুখে দাঁড়িয়ে আছে, তখন রাধারানীর মনে বড় ভয়, যদি জটিলা চিনতে পারি যে সুবলেরই বেশ ধারণ করেছে রাধা, তাহলে তো রক্ষা নেই। তখন গোবিন্দ গোবিন্দ বলে রাধারানী নয়নের জলে বুক বাসাচ্ছে। জটিলা বলছে, ও সুবল তো নয়নের মধ্যে জল কেন বাবা? তখন রাধারানী সুবলের বেশে রাধারানী বলছো, মা তোমাদের মহলে যখন আসি তখন বনের মধ্যে দ্বাদশ রাখা নবলক্ষ ধনু রেখে এসেছিলাম, ওদেরকে গিয়ে পাবো কিনা এই জন্য নয়নের জল ঝরছে। জটিলা বুড়ি বলছে, বাবারি বৃন্দাবনের সবাই জানে জটিলা কুটিলা আমরা দুজনের সাথে জানি, তাই তোকে বলছি
শুনিয়া জটিলা কহিতে লাগিল দেব না মনে আমি যদি সতী হই তরে আমি কই দেখা পাইবে গেলে বনে আমি করি আর আশীর্বাদে পূর্ণ হবে শ্যাম করি আশীর্বাদ পূর্ণ হবে ওই শ্যাম সঙ্গে হবে দেখা ওই রে শ্যাম সঙ্গে হবে দেখা ওই সামসনে হবে দেখা সামসনে হবে দেখা ওরে যদুনাথে বলে রাধার কথালে ওরে যদুনাথে বলে রাধার ওরে শুভ দিন ছিল লেখা ডেরাতে শুভ দিন ছিল লেখা ওগো শুভ দিন ছিল লেখা গো রাধার শুভ দিন ছিল লেখা জটিলা মায়ের আশীর্বাদ পেয়ে মহাজন দাঁড়িয়ে বলছে যদুনাথ রাধে আজ তোমার ভাগ্য ভালো কপাল ভালো যে জটিলার হাত থেকে রক্ষা পেয়ে গিয়েছ বিলম্ব না করে চলে যা রাধা কুণ্ড তীরে গোবিন্দ দর্শনে জটিলা মায়ের আশীর্বাদ মস্তকে করে নি এবার যাত্রা হলো গোবিন্দ দর্শনে রাধা কুণ্ড তীরে যাচ্ছি যখন রাধা কুণ্ড তীরে গমন করিল সেখানে রাধা কুণ্ড তীরে আমার গোবিন্দ রাধা রাধা বলে দরণী লোটাচ্ছি যখন বদনটা তুলেছি দেখতে পাই সুবল একা একা আসছি রাধা সঙ্গিনী এভাবে হাত তুলে বলছি সুবলিনী আমার রাধা কোথায় রাধারানী মনে মনে ভাবছি দয়াময় এবার আমিও তোমাকে পরীক্ষা করে দেখবো আমার প্রতি কেমন প্রেম আর কেমন ভালোবাসা রাইদনি হাত তুলে বলছি কানাই আমি তো দাদাকে আনতে পারি নাই তো এতে একা একা চলে আসলাম নিকটে যখন এসেছে রাধা আমার গোবিন্দ কাছে গিয়ে বলছি নাগর কহিন সুবল কহ তো বোঝো আমি যার লাগি পাঠাইলাম রাই আপন বন্ধু পাইয়া করে ভঙ্গি করি আমি যাইতে না পারি তোর ভাবিয়া গেলাম রে আমি চন্দ্রার ভুবনে চন্দ্রারে কহিলাম তোমার সব বিবরণে আজ্ঞা দিলে আনতে পারি সেই তোর উপসী আজ্ঞা করো আমি গিয়া সেই কালো রাধারানী বলছি ওগা নাই আমি জটিলা মন্দিরে যেতে পারি নাই তুমি যদি আজ্ঞা দাও তাহলে ওই চন্দ্রাবলীকে নিয়ে আসবো গোবিন্দ সুবল প্রতিজ্ঞা করেছিলাম যদি রাধাকে না পাই তোমার এই সম্মুখে আমরা প্রাণ বিসর্জন দেব তখন চূড়াবাসী যা ছিল গোবিন্দের অঙ্গে সব বসন করলে সুবল মনে করে তার হস্তের মধ্যে সবই কিছু দিয়েছি দিয়ে বলছি সুবলেরই যদি দেহটা থেকে প্রাণ চলে যায় এই সবই কিছু নিয়ে আমার রাধারানীর চরণে আর পরে করে দিও ওরে যদি প্রাণ যদি প্রাণ যায় আমার যদি প্রাণ যায় রে শোভন ও বাইরে যদি প্রাণ যায় ওরে আমার মরণ কথা কইও রাধা তাই রে যদি প্রাণ যায় কথা কইও রাধা তাই আমার যদি প্রাণ যায় ওরে আমার অভিশালে সুরাবাসী রে ও ভাই প্রিয় গাড়ি হাতে সুপিয়া অতি সাগে সুরবাসী রে ও দিও রায় হাতে সপিয়া ওয়া তোমার প্রেম কুণ্ড দিলে প্রেম
উপনীত হইল ওরে বাছুরিতে দিয়া ধরি বন্ধু কুলে লইল গো বন্ধু কুলে লইল ওই গো বাছুরি কাজিয়া ধনির বন্ধু কুলে দিল গো বন্ধু কুলে দিল ওরে সুবল বেশে মিলন হইল অবশ্য বলবে সে মিলন ওরে হলো প্রেমানন্দে হরি হরি বল ওরে প্রেমানন্দে হরি বল সুবল বেশে মিলন হলো হরি বল 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 ভগবতী পূর্ণমাসী জটিলা মহল থেকে সুবলকে এনে যখন রাজা কুণ্ড তীরে নিয়ে আসিল তখন রাজারানীর বেশ বসন গোসন যা ছিল সুবল দিয়েছে রাধাকে আর সুবলীর বসন দিয়েছে সুবলকে এই নিয়ে রাজা কুণ্ডের জল নিয়ে রাজারানী গৃহে গমন করেন